আমরা ভুল করবই। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকব, কেবল একবার না, ভুল করাতে যেন আমরা আসক্ত। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। আর তারপরও ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে। এই মাসে আমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব, কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন, কোরআন নাজিল করেছিলেন, যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে। যখন আপনি কাউকে খুব মিস করেন, আপনি তাকে কল দিতে চান, তার কণ্ঠ শুনতে চান। মৃত কাউকে আপনি যখন মিস করেন, তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন, হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন। মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে, সে তার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই, তখনই আমাদের তার সাথে কথা বলা আরও বেশি প্রয়োজন। আমরা তার কথা শুনতে চাই, আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন। এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ। এই মাসটি এতই সুন্দর যে যেই ইবলিসের কারণে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন, শয়তানকে সরিয়ে রাখেন, যেন আমরা বিভ্রান্ত না হই। এখন আল্লাহর কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই, কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই, ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ। আজকের খুতবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই। রমজানের আয়াতের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে, আমি শুধু একটি উপহার নিয়ে কথা বলতে চাই। আশা করি আমি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ও ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বস্তুত আমি রয়েছি তাদের নিকটেই। আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে, তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে। আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, সাধারণভাবে আয়াতটি তো এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন আমি নিকটে। এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন, নিশ্চিতভাবেই আমি সন্নিকটে। আয়াতের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল। বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না। আপনি যদি অনেকদিন কারোর সাথে কথা না বলেন, আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে কথা বলতে চায় না। আপনি অন্য একজনের মাধ্যমে তার সাথে কথা বলতে চান, আপনি তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে চান না। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন, ফাইন্নী করিব। তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন, কিন্তু আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ, একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দেই, আমি সাথে সাথে তার জবাব দেই। যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই। অন্য কথায় এই আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে, বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে। আল্লাহ এমন করে বলেন না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে, এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছো, দূর হও এখান থেকে। না না না, এমন ব্যক্তির দোয়ারও জবাব দান করি, তার এই একবারের দোয়াও। আর সেই ব্যক্তির যোগ্যতা কি? আমরা অনেক সময় মনে করি যে আপনি বড় কারোর সাথে কথা বলতে চান, আপনার কিছু যোগ্যতা থাকা দরকার। এরকমই হয় সব সময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান, আপনার উচিত ভালো পোশাক পরা, মসজিদে যাওয়া, দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী। আরও ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন। আর এই সবগুলোই সত্য, কিন্তু প্রত্যাশার এই আয়াতে আল্লাহ বলছেন, দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত, শুধু এটাই। আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন, শুধু আল্লাহর নিকট ফিরে আসুন। আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না, কাউকে এটা দেখানোর জন্য করছেন না, অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না। মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে। মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন। অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ, আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই। তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না। তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন। মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না। অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না, কিন্তু আল্লাহ জানেন। লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন,
এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না। আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন। আশেপাশের সব কোলাহল ভুলে যান। আর যখনই আপনি দোয়া করবেন, إذا دعان আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন। এ একটি রমাদান প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন, তাই এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন। এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। আপনাকে আরবিতে কথা বলতে হবে না, তার সাথে পাঞ্জাবি, বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না, সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ সব ভাষা বুঝেন। আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন, সমস্যা নেই। আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন, তার সাথে কথা বলুন, তাকে ডাকুন। কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে, তার সাথে কথা বলে, তার নিকট কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে। এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি। আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে। এটা কি বলা হয় ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না। যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন, তাহলে তার সাথে কথা বলুন। মানুষ যাই মনে করুক না কেন, এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে। তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে, আমি সাথে সাথে তার জবাব দিব। আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন, একটা অনুরোধ করেছেন, ফালিয়াস্তাজিবু লি। কাজেই তাদের কমপক্ষে আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন, হ্যাঁ আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু তোমারও আমার ডাকে সাড়া দেওয়া উচিত, বা অন্তত সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তিনি বলেননি সাড়া দাও, তিনি বলছেন সাড়া দেওয়ার চেষ্টা করো। ইস্তিজাবা, তুমি সাড়া দেওয়ার চেষ্টা করছো, এটা অন্তত আমাকে দেখাও। এখন আপনি যদি কারো ডাকে সাড়া দিতে চান, প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে। কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না। সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সাড়া দিতে বলেছেন, তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন? আর সেটা হলো আল কোরআন। যখন আপনি আল কোরআন তেলাওয়াত করছেন, যখন আপনি আল কোরআন শুনছেন, যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন, আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন। এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো, আমাকেও তোমার সাথে কথা বলতে দাও। তুমি চাও যে আমি তোমার ডাকে সাড়া দিই, তাহলে তোমারও উচিত আমার ডাকে সাড়া দেয়া। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোরআন আসলে মূলত একজন প্রভু আর তার দাসদের মাঝে কথোপকথন। দোয়া হলো যখন আমরা আল্লাহর সাথে কথা বলি, আর কোরআন হলো যখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। বিষয়টা খুবই চমৎকার। এভাবেই একটি কথোপকথনের পূর্ণতা আসে। এক পক্ষ থেকে হলে তো হবে না, উভয় পক্ষ থেকে হতে হবে। আমাদেরকে আল্লাহর কথা শুনতে হবে, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। ওয়ালিউমিনু বি, নিঃসংশয় বিশ্বাস করতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। এখন আমরা আমাদের জীবনে ঠিক করার এক অত্যাবশ্যক উপাদান সম্পর্কে শিখছি। কিভাবে আমি আমার জীবন ঠিক করব? আপনি কিভাবে আপনার জীবন ঠিক করবেন? উত্তর হলো আল্লাহর সাথে সত্যিকার অর্থে কথোপকথনে মিলিত হওয়ার মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো, তিনিও আমার সাথে কথা বলবেন। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, আমার অনুরোধের মাধ্যমে, আমার মিনতির মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, তার নিকট আমার অপরাধগুলো স্বীকার করার মাধ্যমে, আমার দুর্বলতার স্বীকার করার মাধ্যমে, সামনে কিভাবে আমি আরো ভালো করব তা উল্লেখ করার মাধ্যমে। আমি আশাবাদী যে যখন আমি তার সাথে সাক্ষাৎ লাভ করব, এবং আমি আরো আশাবাদী যে তিনি আমার পাপগুলো ক্ষমা করে দিবেন। এর সবগুলোই তার সাথে আমার আলাপ। আর যখন তিনি আমার সাথে কথা বলেন, প্রসঙ্গত তিনি শুধু আপনাকে উপদেশ দান করেন না, তিনি আপনাকে আশাও দেখান। তিনি আপনাকে কৃতজ্ঞ হতে শেখান। তিনি আপনাকে সচেতন এবং সতর্ক করেন। তিনি আপনাকে আপনার চারপাশের মানুষ সম্পর্কে সচেতন করেন এবং কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে তা শেখান। তিনি বাস্তবতা সম্পর্কে আপনার চোখ খুলে দেন। এই কথোপকথন জীবনকে সঠিক পথ দেখিয়ে দিবে। অনেক মানুষের এমন হয়, যখন সে সমস্যায় পতিত হয়, কারোর সাথে কথা বলা তার জরুরি হয়ে পড়ে। এই আয়াতগুলো আমাদের বলছে যে রমজানের এই 30 দিন হলো আল্লাহর সাথে কথা বলার মোক্ষম সময়। আপনি যদি এটা করতে পারেন, কেউ কেউ হয়তো রাত্রিবেলা কাজ করেন, আপনার পক্ষে হয়তো তারাবির নামাজে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো অন্য কোনো সমস্যার কারণে হয়তো মসজিদে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো পরীক্ষা থাকতে পারে, বা এই সেমিস্টারে হয়তো অনেকগুলো কোর্স নিয়েছেন, তাই রমজানও আপনি অনেক ব্যস্ত থাকবেন। আপনাদের কারো কারোর জন্য সময়টা সহজ হবে না, হয়তো ব্যস্ত থাকবেন।
আপনাদের মধ্যে যারা ইবাদতে অতিরিক্ত সময় ব্যয় করতে পারবেন সেটা তাদের জন্য উত্তম, আর যারা পারবেন না তারা আল্লাহর সাথে এই কথোপকথনের ধারণাটি উপলব্ধি করুন। রমজান শুধুমাত্র উপোস থাকা নয়, বরং আল্লাহর দেখানো পদ্ধতিতে তার সাথে আবার যোগাযোগ করা এবং তার সাথে বন্ধন তৈরি করাও রমজানের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার সাথে সরাসরি কথা বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইয়ের মাধ্যমে যাদের সাথে কথা বলেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাসির অর্থ অনেক, আর তাকাসুর মানে অনেক কিছু পাওয়ার লোভ। তাহলে প্রথম অর্থ হচ্ছে অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করেছে। এটা হচ্ছে প্রথম অর্থ, অনেক কিছু পাওয়ার লোভ তোমাকে বিভ্রান্ত করছে। আপনি সবসময় ভাবেন আমার তো যথেষ্ট নেই, আমার আরও দরকার, আমার কেবল ভাড়া বাসা আছে কিন্তু আমার নিজের একটা বাসা দরকার, আমার একটা পুরাতন গাড়ি আছে, আমার একটা নতুন গাড়ি দরকার, আমার কেবল এইটুকু সঞ্চয় আছে, আমার আরও বেশি সঞ্চয় দরকার, আমার কেবল একটা ব্যবসা আছে, আমার আরও একটা ব্যবসা শুরু করা উচিত, আমার কেবল এইটুকু আছে, আমার আরও বেশি দরকার। সবসময় আপনি অনেক অনেক বেশি পাওয়ার আশা করেন। আপনার মন সবসময় এইসব আকাঙ্ক্ষায় ব্যস্ত থাকে আর আপনি গুরুত্বপূর্ণ কিছুর ভাবনা থেকে উদাসীন হয়ে পড়েন। এটা হচ্ছে প্রথম অর্থ। তাকাসুরের দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। প্রথম অর্থ ছিল নিজের জন্য অনেক বেশি চাওয়া, দ্বিতীয় অর্থ হচ্ছে অনেক পাওয়ার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করা। সে কিভাবে আমার চেয়ে বেশি পেল, আমার চেয়ে তার বেশি কিভাবে? ভাই, সে আমার চেয়ে ভালো চাকরি করে, আমার ওকে ধরা উচিত, আমার ওকে হারাতে হবে। আপনার অফিসে আপনার চেয়ারে বসে আছেন, আপনার পাশে যে বসে আছে তার চেয়ারটা আপনার চেয়ারের চেয়ে উন্নত। আপনি দেখে ভাবলেন তার চেয়ারটা কিভাবে আমার চেয়ে সুন্দর, সে কিভাবে এটা পেল। এটা খুবই সামান্য জিনিস, কিন্তু আপনি এভাবেই ভাবেন। তার হয়তো একটা সুন্দর মাউস আছে, তার মাউস প্যাডটা ঝকঝকে, তার টেবিলের পাশে সুন্দর জানালা আছে, আমার এখানে তো জানালা নেই। এটা হতে পারে খুবই সামান্য কোনো বিষয়, খুব ক্ষুদ্র পরিসরে। একজনের চাকরি হয়তো বিল্ডিং পরিষ্কার করা, তার ঝাড়ুটা হয়তো পরিষ্কার। আরেকজন দেখে ভাবল, ভাই রে, তার ঝাড়ুটা আমার চেয়ে সুন্দর। আপনি অন্যের সাথে সবসময় নিজের তুলনা করেন, সবসময় নিজের গাড়ির সাথে অন্যের গাড়ির তুলনা করেন, আপনার বাড়ির সাথে অন্যের বাড়ির, আপনার জামা কাপড়ের সাথে অন্যের জামা কাপড়ের, আপনার সম্পদের সাথে অন্যের সম্পদের তুলনা করেন, আর এটা আপনাকে বিভ্রান্ত করছে। প্রথম বিষয়টি ছিল আপনি নিজে অনেক কিছু চান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন। অন্যের সাথে নিজের তুলনা করার এই মনোভাবটি সবসময় আপনাকে ব্যস্ত রাখে। বলে রাখি, এই মনোভাবটি সামাজিক আচার অনুষ্ঠানেও প্রকাশ পায়। তাদের বিয়ে এরকম ছিল, তাহলে আমাদের বিয়ে কেমন হবে? আমাদের পরিবারের বিয়েটা তাদের চেয়েও জাঁকজমক হতে হবে। তারা এই হল ভাড়া নিয়েছে, আমরা এর চেয়েও দামি হল ভাড়া করব। এত এত ভাড়া দিয়ে তাদের বিশাল অঙ্কের ঋণ হয়েছে, আমরা এর চেয়ে বেশি খরচ করে তার চেয়ে বিশাল অঙ্কের ঋণ মাথায় নিব। তাই না? মূল বিষয়টা হচ্ছে এই প্রতিযোগিতা সব সময় এমন হয়, এটা সব সময় হয়। আর হ্যাঁ, এটা তো অমুসলিমদের মধ্যেও হয়ে থাকে। এটা তো শুধু মুসলিমদের মধ্যেই হয়, অবশ্যই তা নয়। আল্লাহ এখানে সমগ্র মানুষের সাথে কথা বলছেন। কে প্রমোশন পেতে চায়? ভাই, তার প্রমোশন না হোক, আর যদি তার হয় তাহলে তার হলো কেন, আমার কেন হলো না? যখন অন্য একজনের প্রমোশন হয় তার মানে এই না যে আপনি কম পাবেন, এরপরেও আপনার বাসায় খাবার থাকবে। কিন্তু এটা মানুষের প্রকৃতিগত স্বভাব। এমনকি এটা বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে, বাচ্চাদের মধ্যেও হয়ে থাকে। মনে করেন আপনার দুইটি বাচ্চা আছে, এদের একজনের খাতায় তার শিক্ষক স্টার দিয়েছেন আর অন্যজনের খাতায় স্টার দেননি। তিনি হয়তো অন্য কারো খাতায় দিয়েছেন। আপনি হয়তো বাচ্চাদের নিয়ে গাড়ি করে বাসায় ফিরছেন, সে বলল, আমি একটা স্টার পেয়েছি। অন্যজন হতাশ হলো, আমি কিছুই পাইনি। এখানে লক্ষ্য করার বিষয় হলো, সে স্টার পাক বা না পাক, প্রথম শিশুটি কি এতে কষ্ট পেয়েছে? পায়নি। কিন্তু ইতোমধ্যেই তার মধ্যে কি দেখা যাচ্ছে? প্রতিযোগিতার মনোভাব। তার যা আছে আমারও তা চাই, সে যা পায় আমি যেন তাই পাই। এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। তাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতে এই মনোভাবটির প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে প্রথমটি ছিল বেশি চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। আসুন এবার তৃতীয় অর্থটি জানি। তৃতীয় অর্থটি হল বেশি পাওয়ার কারণে অহংকার করা, আর তাফাখুর মা তাকাসুর। আপনার অনেক থাকার কারণে গর্ব করা। অর্থাৎ যখন কেউ আপনার কাছে আসে, সে হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছে, আপনি হুট করে বলে বসলেন,
ও হ্যাঁ, আমি তো ওখান থেকে গ্রাজুয়েশন করেছি। ওহো, বলে রাখি, এই গাড়িটা আমি মাত্র 2 মাস আগে কিনেছি, খুব ভালো দামে পেয়েছি, মাত্র 37 লাখ, ইত্যাদি ইত্যাদি। সে কি আপনাকে জিজ্ঞেস করেছে আপনার গাড়ি আছে কিনা? সে তো জিজ্ঞেস করেনি, কিন্তু কোনো কারণ ছাড়াই আপনার তাকে বলতে ইচ্ছে হয়েছে। কারণ তাকাসুর থেকে আমরা বুঝতে পারছি এটা কেবল এমন নয় যে শুধু আপনার থাকলেই হবে, বরং আপনি অন্যদেরকে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি অন্যদের জানাতে চান যে আপনি খুব ভালো চাকরি করছেন, আপনার এটা আছে, ওটা আছে। তাহলে 3টি বিষয় হলো, তাই না? এবার আসুন 4র্থ বিষয়ে। আরবিতে বাবে তাফাউলের 2টি বিষয় রয়েছে। এতে আছে মুফাআলা, যার অর্থ মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। আমরা এটা জেনেছি। তাকাসুরের 4র্থ বিষয়টি হচ্ছে এমন কিছু যা ভাগ করে নেওয়া যায়। তাওয়ানু, শুধু প্রতিযোগিতা নয়, বরং একে অপরের সহযোগিতা। 4র্থ বিষয়টি থেকে বোঝা যায় আপনাদের সবারই এটা আছে। আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। এমন নয় যে একজনের নেই অপরজনের আছে, আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। আমাদের প্রত্যেকেরই এটা আছে। আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই, একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাইকে এক করেছে। বলে রাখি, এটা এমন একটি সার্বজনীন বিষয় যা বিভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন জাতির, ভিন্ন বয়সের মানুষকে এক করেছে। আমরা অনেকভাবে আলাদা হতে পারি, তাই না? কিন্তু আমাদের সবার মধ্যে কোন জিনিসটি সার্বজনীন? আমরা বেশি চাই। আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই। আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই। আর আল্লাহ বলেন, এই মনোভাব, এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে, আপনাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু আরবিতে যখন ইলহা শব্দটি ব্যবহৃত হয়, তখন এই প্রশ্নটি চলে আসে যে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আচ্ছা, বুঝলাম আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, কিসের থেকে ভুলিয়ে দিয়েছে? আমি কাজের কথা ভুলে গিয়েছি, আমি স্কুলের কথা ভুলে গিয়েছি, আমি কিসের কথা ভুলে গিয়েছি? এটি জানতে হলে আরবিতে একটি আন যোগ করতে হয়। আমি আপনাদের যে আয়াতটি বলেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, এরপর আল্লাহ যোগ করলেন আন যিকরিল্লাহ। আপনার সম্পদ ও সন্তান যেন আপনাকে ভুলিয়ে দিতে না পারে। কিসের থেকে? আল্লাহর স্মরণ থেকে। এখানে কিছু একটা থেকে বলা হয়েছে, এখানে বাড়তি তথ্য যোগ করা হয়েছে। এই তথ্যটি দিয়ে আপনাদের উত্তর দেওয়া হয়েছে। এখন এই সূরায় আল্লাহ আজ্জা জাল্লা আন শাইইন বলেননি। তিনি কি বলেছেন? আমাদের ভোলার ব্যাপারে তিনি কি বলছেন? এখানে তিনি উন্মুক্ত রেখেছেন। উন্মুক্ত রাখার মাহাত্ম্য হচ্ছে এটা ইতলাকে পরিণত হয়েছে, এটা শর্তহীন হয়েছে। আপনি নিজে খুঁজে বের করুন। আল্লাহ চান যেন আমরা নিজে খুঁজে বের করি আমরা কি থেকে ভুলে আছি। কিছু আলেম মন্তব্য করেছেন, প্রথমত আমরা সত্য থেকে ভুলে আছি, যে আমাদের সত্যের পথে ডাকছে, আমরা তার প্রতি উদাসীন আছি। সে আপনাকে গুরুত্বপূর্ণ কিছুর প্রতি ডাকছে। ভাই, আমি কাজে ব্যস্ত আছি। কেউ আপনার কাছে এসে বলল, ভাই চলো আমরা কোরআন থেকে কিছু শিখি, চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে কিছু শিখি। ভাই, আমি এখন ব্যস্ত। আর আল্লাহ তাআলা বলছেন, আপনার এই ব্যস্ততা আসলে কেবল উদাসীনতা, আর এটাই আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা আপনাকে সত্য থেকে দূরে রেখেছে। এটা একটা মন্তব্য, সত্যের প্রতি উদাসীন থাকা। তাফসিরে আমরা আলেমদের আরেকটি মন্তব্য পাই, সেটা হলো নিজেকে ভালোভাবে দেখা থেকে দূরে থাকা, মুহাসাবা। এটা আপনাকে নিজেকে দেখা থেকে ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে কি করছি, আমি কিসের পিছনে ছুটছি। আর হ্যাঁ, আপনি যখন কোনো কিছুর পেছনে ছুটেন আর তা পেয়ে যান, আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয়। তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন, তারপর সেটাও আপনার বিরক্ত লাগে। এরপর আপনি অন্য কিছু খোঁজেন। আমাদের সবারই এমন হয়। আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন, তখন কি হয়? কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয়, তাই না? এটা বিরক্ত লাগতে শুরু করে। আপনি পুনরায় সাজান। কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে। যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে, আপনি সেটা কিনে দেন। তারা সেটা কয়দিন খেলে, কিছুদিন যায়, তারা গেমে জিতে যায়, শেষ। তারা বিরক্ত হয়ে পড়ে। নতুন কোনো মুভি আসলো। অনেক দিন আগে, আমি তখন নিউ ইয়র্কে ছিলাম, আমি এমনটাই বলেছিলাম, স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে। এর আগেরটা সম্ভবত 70-এর দশকে বের হয়েছিল। এরপরে তার সিকুয়েল বের হলো। জানি না এখন এমন হয় কিনা। নিউ ইয়র্কের রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল। কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল, আর সেটার লাইন এত লম্বা ছিল যে
হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল। অসংখ্য মানুষ সেই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে, যেন সেই মুভিটা দেখতে পারে। তারা সেই মুভির জন্য সবকিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল। কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল। তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে, মুখে ছবি এঁকে, হই হুল্লোড় করে লাইনে দাঁড়িয়েছিল, যেন তারা মুভিটা দেখতে পারে। তারা তখন অন্য কিছুই চায়নি। আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন